হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি ছানা আর দুধ দিয়ে একটা নতুন ধরনের মিষ্টি। তো এই সম্পূর্ণ আমার ছেলের খাওয়ার ইচ্ছা ছিল, তো বলছে মা এভাবে তৈরি করো। তো বানিয়ে ফেললাম হাতের কাছে থাকা সামান্য পরিমাণ উপকরণ দিয়ে। আর এই মিষ্টিটা না খেতে ভীষণই টেস্ট আর খুবই ভালো লাগে খেতে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণে দুধ। আর তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করো তো একটু দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। তো আমি এখানে অল্প বানাচ্ছি, তো অল্পই নিয়ে নিলাম। দুধটাকে আমি খুব ভালো মতন করে জাল করে শুকনো করে নেব। এভাবে করে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে আমি দুধটাকে জাল করে নেব। তো দেখো বেশ অনেকটাই পরিমাণে ঘন হয়ে গেছে। আরও একদম শুকনো করব যেহেতু। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে চারধার থেকে এভাবে করে দিয়ে আমি জাল করে নিচ্ছি। দেখো কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে একদমই দুধটা শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। যেহেতু আমার চামচটা ছোট, তো 2 চামচ পরিমাণে দিচ্ছি। আর তোমাদের চায়ের চামচে নিলে একটু কম বা বেশি বাড়িয়ে দিতে পারো। আর এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো আর ময়দা। এটা দেওয়ার কারণে দুধটা খুব সহজেই ঘন হয়ে যাবে। দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এখন একটু শুকনো শুকনো করে নিচ্ছি, কারণ একটু এটা ভালো করে শুকনো করে না নিলে এটাকে যখন বানাবো তখন অতটা ভালো হবে না, তার জন্য একটু শুকনো করে নিতে হবে। এখন এটাকে কড়াতে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের তালুর সাথে ভালো করে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি, কারণ এর মধ্যে যেন কোনো রকমের দানাদার না থাকে। আর দানাদার থাকলে কিন্তু একদমই মিষ্টিটা ভালো হবে না। তো হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে এইভাবে করে আমি ডলে ডলে নিচ্ছি। তো আমার এখানে দেখো রেডি হয়ে গেছে। এখন এটা থেকে আমি ছোট ছোট বল করে নেব। ছোট ছোট বল আমি তৈরি করে নিয়েছি। আর এখানে যে ছানাটা আমি আগে থেকে কাটিয়ে রেখেছিলাম, তো ছানাটাকে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে যতগুলো আমি বল তৈরি করেছি সেই অনুযায়ী আমি এখানে ছানারও বল তৈরি করে নিচ্ছি। এখন ছানার বল আর এখানে বলগুলো যে আমি তৈরি করে নিয়েছিলাম সেই বলগুলোকে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে একটা বাটি শেপ করে নেব। যেহেতু সিঙ্গারা বা নানান রকমের শেপ দিচ্ছে এখানটায়, তো একটু ঘি লাগিয়ে সুন্দর করে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এখন এটাকে সিঙ্গারা শেপ দিয়ে নিচ্ছি। আর যে ছানার বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম এই সিঙ্গারার ভিতরে আমি পুর হিসাবে ভরে দেব। আর মুখটা খুব সাবধানে আটকাতে হবে, কারণ যেহেতু ছানাটা কিন্তু শুকনো নয়, একদমই ড্রাই নয়। তো যেহেতু একটু ভিজা ভেজা আছে, তো খুব সাবধানে একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে লাগিয়ে বন্ধ করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর কয়েকটা একটু অন্যরকম শেপেরও তৈরি করছি। তোমরা চাইলে একই রকমের শেপে তৈরি করতে পারো। আর এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে, ভীষণ টেস্টি লাগে কিন্তু এই মিষ্টিটা।